হ্যালো হ্যালো। হ্যালো ভাইয়া। হ্যালো। হ্যাঁ, আমি শুনতে পারতেছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে আপনার আপনি তাহলে আপনারা শুনতে পাচ্ছেন কথা না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, আমার কথা বোঝা যায় নাকি? হ্যাঁ ভাইয়া, বোঝা যায়। ফলো করে দাও। এখন শুরু করেন ভাইয়া। হ্যাঁ, এই যে একটা প্রজেক্টের ছুড়ে মারছি জিরো বিন্দু থেকে। তো এটা এরকম একটা পথ ফলো করবে আর কি। এখান থেকে যদি ছুড়ে মারি তাহলে আমার আদি বেগের দিকে একটা স্পর্শক আর কি। ইউ বেগে ছুড়ে মারছি, তাহলে ইউ এর তো উপাংশ থাকবে। তাহলে ইউ এর দুটো উপাংশ থাকবে। কি উপাংশ থাকবে? ইউ এর একটা ভাইয়া যেটা আপনার এই বরাবর ইউ একটা এর উপাংশ থাকবে, আহ, আর এই আপনার বরাবর একটা উপাংশ থাকবে যদি থিটা করে ছুড়ে মারি। ওইদিকে একটা হলো কস থিটা, আর যেটা হলো থিতা থেকে হলো দূরে থাকবে ওটা হচ্ছে সাইন থিটা আর কি। ইউ কস হ্যাঁ, থিটা আর ইউ ওয়াই হবে ইউ সাইন থিটা। ইউ সাইন থিটা। তাহলে আমরা এখন দুইটা চিত্র আঁকবো, কারণ গতি দুই দিকে হইতেছে, একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর। এক্স অক্ষ বরাবর আমার কি কি হইতেছে? এক্স অক্ষ বরাবর বস্তুটা এই যে এই যে দূরত্বটা গেছে, এই দূরত্বটা আমরা বলবো আর দূরত্ব। যে কোনো বিন্দুতে দুইটা কোঅর্ডিনেট লেখা যায়, এক্স কোঅর্ডিনেট আর ওয়াই অক্ষ। এক্স অক্ষ হচ্ছে এই পর্যন্ত আর ওয়াই অক্ষ হইতেছে এইটা। বোঝা গেছে? হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা যে কোনো একটা বস্তু যে কোনো সময় এক্স দূরত্ব গেছে, আর আদিবেগ কত ছিল এক্স অক্ষ বরাবর? ইউ কস থিটা। এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ ছিল? কোনো বল কাজ করতেছে? এক্স অক্ষ বরাবর বল নাই, তার মানে ত্বরণ জিরো। তার মানে এক্স অক্ষ বরাবর গতিটা সেটা কি গতি? সমবেগ। তো সমবেগে সমবেগ। আমার সূত্র কি কি? যে কোনো সময় বেগ হবে আদিবেগের সমান। আদিবেগ যা ছিল সেটাই হবে ওই সময়ের বেগ। আচ্ছা, আর দূরত্ব কত? এক্স ইকুয়াল টু যে বরাবর দূরত্ব, মানে যে বরাবর মানে কি এক্স বরাবর, তাহলে এক্স বরাবর বেগ x বরাবরটা বরাবর বেগ ভাইয়া আপনার আপনার কম্পোনেন্টটাই হয়েছে আপনার হচ্ছে ওই বরাবর এক বেগ আর হচ্ছে সময়। এই দুইটা লাইন বোঝা গেছে নাকি দেখো? হ্যাঁ ভাইয়া, বুঝছি। আচ্ছা, এখন ওয়াই অক্ষ বরাবর আমরা জিনিসটা হিসাব করবো। ওয়াই অক্ষ বরাবর চিত্রটা কেমন হবে? যে কোনো সময় ভূমি থেকে আর উচ্চতা কত আছে? ওয়াই উচ্চতায় আছে। ছুঁড়ে মারছিলাম কত বেগে উপরের দিকে? এই যে ইউ সাইন থিটা বেগে। ইউ আই ইকুয়াল টু ইউ সাইন থিটা। আর ত্বরণ কত কাজ করতেছে ওয়াই অক্ষ বরাবর? উপরের দিকে ছুঁড়ে মারলে মাইনাস, যে ত্বরণ নিচে দিয়ে জি। কাজ করতেছে। তাহলে ফর্মুলা কি? যে কোনো সময় বেগ হইতেছে ইউ আই প্লাস এ ওয়াই, ইকুয়াল টু ইউ প্লাস এটি, খালি ওয়াই অক্ষ বরাবর নিতেছে। তাহলে ভি ওয়াই সমান সমান কত আসবে? ইউ সাইন থিটা মাইনাস জি। এগুলো মনে রাখার মুখস্থ করার দরকার নেই, খালি মেথডটা বুঝতে হবে। আর ওয়াই সমান সমান কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে উপরের দিকে যেহেতু ছুঁড়ে মারছি, তাহলে ওয়াই সমান সমান কত আসবে? ইউ সাইন থিটা টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। না বুঝলো বলো। হ্যাঁ ভাইয়া, বুঝছি। ঠিক আছে, তাহলে যে কোনো সময় লব্ধি বেগ কত? যে কোনো সময় লব্ধি বেগটা হবে ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমান। তার মানে এইখানে আমার লব্ধি বেগটা কি আসবে? এইখানে আমার স্পর্শক টানতে হবে, যে এই বিন্দুতে আমার একটা স্পর্শক টানতে হবে। এই বিন্দুতে যে স্পর্শকটা টানবো স্পর্শকের সমান হবে এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এটা। না বুঝলো বল। এটা হইতেছে ওই বিন্দুতে হ্যাঁ ভাইয়া, বুঝছি। বেগের ভ্যালু। এই বেগের কয়টা কম্পোনেন্ট থাকবে? দুইটা, একটা আপনার হরিজন্টাল আর একটা হচ্ছে ভার্টিক্যাল। এই যে এটা হইতেছে তোমার ভিএক্স, এটা হইতেছে তোমার ভিওয়াই। তাহলে টোটাল বেগটা কেমনে পাবো? রুট ওভার ভিএক্স ভাইয়া, প্লাস ভিওয়াই স্কয়ার। স্পর্শকটা আপনি আপনি আর কি এখানেই নিলেন কি কেন? আপনি এই তো বিন্দুতে বেগ মূল বাই বিন্দু করতেছে। থেকে তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। কার্ভের উপর যে বিন্দুতে বেগ, ওই বিন্দুতে স্পর্শকই হচ্ছে ওই বরাবর বেগের ডাইরেকশন। আর টোটাল আর জি। কত দূরত্ব কত? টোটাল আর হইতেছে এইটা। আর সমান সমান কত আসবে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দুইটা কোঅর্ডিনেটের স্কোয়ারের যোগফল, কারণ এক্স হইতেছে এইটা, ওই বিন্দুর ওয়াই হইতেছে এইটা। না বুঝতে বল। হ্যাঁ ভাইয়া, বুঝছি। এই নিয়ে কোনো সমস্যা থাকলে বলো। তার মানে মুখস্থ করার কিছু নাই, খালি বরাবর আলাদা চিন্তা করতে হবে। এক্স বরাবর সবসময় কি বেগ? সমবেগ। আর ওয়াই বরাবর সমতরণ। সমতরণ। না বুঝতে বল। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এক্সপ্লেন করা লাগলে বলো, কোনো লাইন যদি আরেকবার এক্সপ্লেন করা লাগে। হ্যাঁ ভাই, এক্সপ্লেইন এগুলা তো 9-10-এরই পড়া। এগুলো ফিজিক্সে এক্সপ্লেইন। পড়াইছিলাম ওই বছরখানেক আগে, ভিডিও আছে।
হ্যাঁ ভাইয়া, এটা ওই যে নাহলে প্রাসের ওইটা পড়াইছিলেন আপনার প্রজেক্টাইল মোশন। আচ্ছা, একটা বস্তু যদি এরকম চলে, হ্যাঁ, এই যে ছুঁড়ে মারো, তাহলে আনুভূমিক দিকে যে সর্বোচ্চ দূরত্ব যায়, এই দূরত্ব এটারে বলে পাল্লা। ঠিক আছে? তাহলে আমার এই যে ছুঁড়ে মারলে দুইটা কম্পোনেন্ট থাকে, ইউ এক্স আই আর ইউ ওয়াই জে। ঠিক আছে? এই আটটা আর এই পুরা যাত্রাকাল যাইতে টি সময় সময় লাগে। তাহলে আমরা কি জানি, আনুভূমিক দিকে অতিক্রান্ত দূরত্ব যেহেতু এক্স অক্ষ বরাবর হিসাব করতেছে, এই দূরত্ব যেহেতু এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর বেগ নিতে হবে। আর এই পুরাটা অতিক্রম করতে কত সময় লাগছে? পর্যায়কালের সমান টি সময়। সময়। বুঝে গেছে? তাহলে এটা আনুভূমিক পাল্লার সূত্র। মানে মুখস্থ রাখার কিছু নাই আর কি। এটা তো এস ইকুয়াল টু না ভিটি। ভাইয়া, ফিজিক্স তো আপনার মুখস্থের কিছু নাই ভাইয়া। ইউ এক্স তাহলে কত লিখতে পারি আমরা? এটার ইউ এক্স লিখি। আচ্ছা, আর সর্বোচ্চ যে দূরত্ব উচ্চতা উঠছে, এটারে বলে সর্বোচ্চ উচ্চতা। ঠিক আছে? তাহলে উচ্চ উচ্চতা টু ইউ বাই জি, এরকম সূত্র আছে না ভাইয়া, একটা এরকম একটা। বস্তুকে, এই যে একটা বস্তু যদি সর্বোচ্চ উচ্চতা উঠে, তাহলে ওর শেষ বেগ কত? জিরো। আর আদি বেগ কত ছিল? ইউ ওয়াই। আমরা কি জানি? ইউআই স্কোয়ার ইকুয়াল টু ইউআই স্কোয়ার মাইনাস টু জি এইচ। শেষ বেগ যদি জিরো আসে, এইচ। তাহলে আমার এইচ এর ভ্যালু কত আসে? এইচ ইজ ইকুয়ালস টু আপনার হচ্ছে এই দেখো, নাইনটিনে কি ইউ পড়ছিলাম? স্কয়ার ডিভাইডেড বাই টু জি। নাইনটিনে ইউ স্কোয়ার বাই টু জি পড়ছিলাম। তাহলে এবার প্রাসের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, ইউ ওয়াই। ওটা হচ্ছে আপনার 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 সর্বাধিক উচ্চতায় আপনার অবস্থান করলে ভাইয়া। হ্যাঁ, তাহলে প্রাসের ক্ষেত্রে এটা কি হবে? খালি ওয়াই কম্পোনেন্টটা নিবা বেগের। তাহলে ওয়াই কম্পোনেন্টটা কত? ইউ সাইন থিটা। বুঝছো? ভাইয়া আপনার হচ্ছে এইটা তো বেসিক্যালি তো আপনার ওখান থেকে আসছে, যে কারণে একটা বস্তু যখন উপরের দিকে ওঠে, এটা তো আপনার হলো ভার্টিক্যাল বরাবরই থাকে না, এটা তো আপনার হরিজন্টাল বরাবর যায় না। আমি যেটা বলছি ওটা বুঝছো নাকি বলো? মানে আমি যেটা বলছি ওইটা হ্যাঁ ভাইয়া কানেক্ট। বুঝছি। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই, ওইটাই তো আমি বললাম ভাই। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, সর্বোচ্চ উচ্চতা। প্রাসের জন্য ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা। তাহলে এখানে আহ আরেকটা জিনিস যেটা বাইর করতে হবে, সেটা হইতেছে বস্তুটা যদি উপরে উঠে আবার নিচে ফিরে আসে, তাহলে পর্যায়কাল কত করছিলাম? 90-টা থাকছে। পর্যায়কালের ফর্মুলা টি ইকুয়াল টু 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 ইউ ইউ বাই বাই। জি ভাইয়া। তাহলে এখানে কি লিখবো? খালি ওয়াই কম্পোনেন্ট দিব প্রাসের জন্য। ওয়াই কম্পোনেন্ট মানে হচ্ছে টি ইকুয়ালস টু টু ওয়াই সাইন থিটা ডিভাইডেড বাই জি, এটা। পর্যায়কাল। তাহলে এখানে টিউ এর জায়গায় কি লিখতে পারি? টু ইউ ওয়াই বাই জি। তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে আর এর জন্য। টু ইন্টু বেগের এক্স কম্পোনেন্ট বেগের ওয়াই কম্পোনেন্ট ডিভাইডেড বাই জি। না বুঝতে বলো। আরটা বলতে ভাইয়া মানে আর হচ্ছে যে আনুভূমিক পাল্লা, হরিজন্টাল বরাবর হচ্ছে কত দূর অতিক্রম করছে এটা। রেঞ্জ আনুভূমিক পাল্লা। সরি সরি। আনুভূমিক পাল্লা কি মনে আছে? কি বলছি? একটা হ্যাঁ ভাইয়া বস্তু মনে আছে, ধাক্কা মানে মারলে ও কত দূর যে আপনার। আবার ফিরে আসবে, গ্রাউন্ডে ফিরে আসবে। হ্যাঁ হ্যাঁ। কোনোটা রিপিট করা লাগলে বলো। তাহলে আমরা কি বললাম? একটা পাশ যদি ছুঁড়ে মারি, এটা হইতেছে ওর আনুভূমিক পাল্লা, যে এটা। হুম। এটা হইতেছে ওর উচ্চতা। আর টোটাল নামতে সময় যদি টি লাগে। আর হইতেছে রেঞ্জ, এইচ হইতেছে ম্যাক্সিমাম হাইট, আর টি কি? পর্যায়কাল। ফর্মুলা কি বললাম এইচ এর জন্য? ইউ ওয়াই স্কোয়ার বাই টু জি। টি এর জন্য টু জি। বললাম টু ইউ ওয়াই বাই জি। আর আর এর ইউ জন্য ওয়াই বাই বললাম ইউ এক্স ইন্টু ক্যাপিটাল টি ওয়াই। অথবা টু ইন্টু ইউ এক্স ইউ ওয়াই ডিভাইডেড বাই জি। এই তিনটা ফর্মুলা মনে রাখতে হবে। না বুঝতে পারো? হ্যাঁ ভাইয়া বুঝছি। এটার জায়গায় কি লিখতে পারি? টু ইউ তো কস থিটা আচ্ছা ভাইয়া, টু ইউ সাইন টু থিটা লেখা যায় ভাইয়া, মানে বাই, ইউ সাইন টু। হ্যাঁ, তাহলে ইউ স্কোয়ার বাই জি সাইন টু থিটা, এটাও লিখতে পারি। বুঝা গেছে? হুম তাহলে হুম, হ্যাঁ আর ভাইয়া। এর ফর্মুলা আমি কেমনে কেমনে লিখতে পারি? আর এর ফর্মুলা আমি তিন ভাবে লিখতে পারি। ইউ এক্স ইন্টু ক্যাপিটাল টিও লেখা যায়। টু বেগের এক্স উপাংশ ওয়াই উপাংশ আদি বেগের এক্স উপাংশ ওয়াই উপাংশ বাই জিও লেখা যায়, অথবা ইউ স্কোয়ার বাই জি সাইন স্কোয়ার টু থিটা। এই থিটাটা কি?
প্রক্ষেপক প্রক্ষেপক কোণ কত কোণে ছুঁড়ে মারছে, আনুভূমিকের সাথে কত কোণে পাশ থেকে ছুঁড়ে মারছে? সাইন স্কোয়ার 2 থিটা ভাইয়া, নাকি সাইন 2 থিটা? সাইন টু থিটা, সাইন টু থিটা। ভুল লিখছি, sorry। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে পাশের এখন দেখো আমরা এক্স সমান সমান কি পড়ছিলাম, ইউ এক্স ইন্টু টি পড়ছিলাম, আর ওয়াই সমান সমান পড়ছিলাম ইউআই টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন এইটার পাশে দেখো এক্সটা কার ফাংশন, এখানে এক্সটাও টি এর ফাংশন, টি এখানে এর ফাংশন, ওয়াইটাও টি এর ফাংশন। ওয়াইটাও টি এর ফাংশন। তাহলে এটা প্যারামেট্রিক ইকুয়েশন বলে, এগুলার কি বলে? ভাইয়া মানে আহ দুইটা সমীকরণকে যদি আপনার তিন আপনার নম্বর যদি সমীকরণ। আপনার হলো কি দিয়ে যদি লেখা যায়, সো এটাকে আপনার হলো প্যারামেট্রিক ইকুয়েশন এটা বলে। আমার হচ্ছে এটা প্যারামিটার, এটা ডিফারেন্সিয়েশন করছিলাম। টিটা হচ্ছে প্যারামিটার। ঠিক আছে, এই টিটারে কি করবো, ভ্যানিশ করে দিব এখান থেকে, তাহলে আমার সরলরেখার সমীকরণ বের হয়ে যাবে। তাহলে প্রথমটা থেকে টি এর ইকুয়েশন বাই করি, এক্স বাই ইউ ওয়াই, ইউ এক্স। তাহলে এটা আমি দ্বিতীয় নম্বরে বসাই, তাহলে ওয়াই সমান সমান কত আসবে, ইউ ওয়াই ডিভাইডেড বাই ইউ এক্স ইন্টু এক্স মাইনাস হাফ জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ইউ এক্স স্কোয়ার। বুঝে গেছে? আচ্ছা, হ্যাঁ এখন ভাইয়া। এখন এখানে যে এই যে বস্তুটা যদি আমি এমনি ছুঁড়ে মারি, এটা যদি থিটা হয়, এটা যদি হয় ইউ আই, এটা যদি হয় ইউ এক্স, তাহলে দেখো এই ট্রাইঙ্গেল ও এ বি তে ট্যান থিটা সমান সমান কি লিখতে পারি, লম্ব লম্ব বাই অতিভুজ। হ্যাঁ, লম্ব বাই ভূমি। তাহলে ইউআই বাই ইউ এক্স এটার ভ্যালু কত আসতেছে, আরে ট্যান থিটা। তাহলে এই যে এটার ভ্যালু কত লিখতে পারি আমরা, ট্যান থিটা লিখতে পারি, যে কোনো আমরা ছুঁড়ে মারছি। তাহলে আমার ওয়াই এর ভ্যালু কত আসতেছে, ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু আদি বেগের এক্স কম্পাঙ্কের স্কোয়ার, মানে এক্স উপাংকের স্কোয়ার। এক্স ট্যান থিটা মাইনাস জি এক্স স্কোয়ার, ইউ এক্স মানে কত, টু ইউ কস থিটা, এটার স্কোয়ার করে দিচ্ছি। এটা পাশের চলরেখার সমীকরণ, এটা কার সমীকরণ, এটা প্যারাবোলার সমীকরণ। না বুঝলে বলো। জি ভাইয়া। এটা একটা প্যারাবোলা। প্যারাবোলা। আচ্ছা। এখানে কেমনে প্যারাবোলার ইকুয়েশন, এই যে এটাকে আমরা বলি হচ্ছে এ, এটার আমরা বলি বি, ঠিক আছে। আর এই পার্টটুকু, এই পার্টটুকু আমরা বলি এ। তাহলে ইকুয়েশন কি দাঁড়াইতেছে, মাইনাস সহ এই ওয়াই। পার্টটুকু বলি এ। তাহলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স, আর সি আমার জিরো, কারণ এটা মূল বিন্দু দিয়ে গেছে। বুঝা গেছে? এ এর পরিচয়টা কি, মাইনাস জি ডিভাইডেড বাই টু ইউ কস থিটা, আর বি এর পরিচয় কি, ট্যান থিটা। এরকম সমীকরণের কি বলে, কার সমীকরণ বলে, প্যারাবোলার ইকুয়েশন বলে। বুঝা গেছে? প্যারাবোলাই। হ্যাঁ ভাইয়া। এখন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এই প্রমাণটা করার সময় আমরা কি ধরে নিচ্ছি, আমরা পৃথিবীর সমতল ধরে নিচ্ছি, কিন্তু পৃথিবীতে সমতল না, সমতল এটা আপনার পৃথিবীটা ভাইয়া আপনার হলো উপবৃত্তাকার ভাইয়া। পৃথিবী গোল ধরে নিই। ঠিক আছে, এরকম তাহলে আমরা এটা কি করছি, একটা অ্যাপ্রক্সিমেশন করছি, যে পৃথিবীতে কি ধরছি, ফ্ল্যাট ধরছি। আরেকটা কি দেখো, গ্র্যাভিটি সবসময় কেন্দ্রের দিকে কাজ করে, এই যে এরকম ভাবে কেন্দ্রের দিকে কাজ করে, কিন্তু এখানে গ্র্যাভিটির কি ধরছি, কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, কিন্তু গ্র্যাভিটি কি কনস্ট্যান্ট থাকে? না ভাইয়া, এটা আপনার বিশ্ববীয় অঞ্চলে বা মেরু অঞ্চলে এটার হচ্ছে মান চেঞ্জ হয়, আলাদা, বা আপনার আপনার উচ্চতার সাথে চেঞ্জ হয়, তাই না? ক্রান্তীয় অঞ্চলে। একটা প্রাস যদি হ্যাঁ ভাইয়া। ছুঁড়ে মারি, তাহলে উচ্চতার সাথে জি এর ভ্যালু চেঞ্জ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা আমরা করিনি। তাহলে আমরা এখানে দুইটা অ্যাপ্রক্সিমেশন ধরছি, এই দুইটা অ্যাপ্রক্সিমেশনের কারণে আমার পাশের সমীকরণটা কি দেখাইতেছে, একটা প্যারাবোলা দেখাইতেছে। কিন্তু আমরা যদি আসলেই সলভ করতাম ঠিকঠাক মতো, ওই যে গ্র্যাভিটি চ্যাপ্টারে যখন করছিলাম, এটা যদি করতাম, নিউটনের ইকুয়েশন সলভ করতাম, তাহলে পাশের ইকুয়েশনটা কি আসতো, একটা হাইপারবোলা আসতো। ঠিক আছে, তোমার ম্যাথ বইতে দেখবা এখানে মনে হয় হাইপারবোলা লেখা, ম্যাথ বইটাও ঠিক আছে, তবে না, ম্যাথ বইয়ে পরাবৃত্ত লেখা, বুঝছো?
ফিজিক্স বই মানে অধিবৃত্ত লেখা, দেখো কি লেখা কোন বই। আচ্ছা দুটাই ঠিক আছে আসলে, ঠিক আছে, কেমনে চিন্তা করতেছো তার উপর ডিপেন্ড করতেছে। ওইটা দেখাই নাই কেন যে নিউটনের সূত্র সলভ করলে হাইপারবোলা আসে, কারণ ওইটা তোমার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তাই দেখাই। যাই হোক, ওইটা বলার দরকার ছিল, বলছিলাম। তাহলে এই পর্যন্ত কোনো কনফিউশন থাকলে বলো, ম্যাথে চলে যাবে। না ভাইয়া। আচ্ছা, আর সমান সমান কি করছিলাম আমরা? আর সমান সমান করছিলাম হচ্ছে 2 u(x, y) বাই জি। এখন আমরা যদি একটা জি গাড়ি, যেটা মনে করো ভি বেগে চলতেছে, এটার উপরে দিয়ে যদি একটা প্রাস ছুঁড়ে মারি ইউ বেগে, ঠিক আছে, ইউ বেগে একটা প্রাস আমরা ছুঁড়ে মারলাম থিটা কোণে, তাহলে এটার ইউ এক্স হবে ইউ কস থিটা, আর ইউ ওয়াই হবে ইউ u সাইন। sin থিটা। তাহলে আমরা যদি এই প্রাসটা আমি যদি এখান থেকে দেখি এটার পাল্লা বাই করতে চাই, তাহলে আমার কি করতে হবে, এখানে আমার আমার সাপেক্ষে এটার বেগ বাই করতে হবে, কিন্তু এটা গাড়ির সাপেক্ষে বাই করতে হবে, আমার সাপেক্ষে বেগ কি আসবে, এই ইউ কস থিটার সাথে এই ভিটা কি যোগ হবে না? তাহলে আমার টু ইন্টু যে ইউ এক্স কম্পোনেন্ট যেটা বসাবা সেটার সাথে কি করতে হবে? এই জায়গায় কি আপনার হলো বাইরের কোনো বস্তু আপনি, এই যে আপনার এই সাপেক্ষে যেই করতেছেন মারতেছেন মানে আমি গ্রাউন্ড দিয়ে মাপতেছি, গ্রাউন্ড থেকে দেখতেছি, বুঝছো? তাহলে এখানে আপনার হলো খালি ইউ বাইরে থেকে। কস থিটা, হ্যাঁ ইউ কস থিটা বসলে কিন্তু হবে না, সাথে কিন্তু গাড়ির বেগটাও যোগ করতে হবে, বুঝা গেছে? জি উল্টা দিকে গেলে কি জি করতে হবে, ভাই, এটা এটা মাইনাস। জাস্ট মাইনাস করে দিচ্ছেন। হ্যাঁ। সব মেথ আমি করাই দিব না। আচ্ছা ভাইয়া ঠিক আছে। আমি থিওরি পড়াই দিছি, থিওরি আর নাই এখানে। আচ্ছা, আরেকটা জিনিস, ভাই এইটা কি আপনার 9.3 নাকি 4? 9 পয়েন্ট 4। কত এটা জানি না, 9.4। আচ্ছা দেখো, আরেকটা ইকুয়েশন, একটা ম্যাথ এটাই, ঠিক আছে, বোর্ডে আসছিল, বোর্ডে আসছে না, হ্যাঁ বোর্ডে এটা আসছে। কি ভাই আপনার এই বই দেখে পড়াইতেছেন? হ্যাঁ, দেখো এটা এটা প্রমাণ করবা, এই ফর্মুলাটা প্রমাণ করতে বলছে প্রাসের জন্য। না বুঝতে বলো। আমরা কি হ্যাঁ জানি, ভাইয়া আমরা বুঝছি। জানি ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ এক্স, এটা জানি আমরা, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন আমরা আর সমান সমান কত জানি, টু ইউ এক্স ইউ ওয়াই ডিভাইডেড বাই জি। তাহলে আমরা জি ডিভাইডেড বাই টু ইউ এক্স এটা সমান সমান কি লিখতে পারি, ইউ ওয়াই ডিভাইডেড বাই আর, এটা লিখতে পারি না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে যদি বসাই দিই এখানে তাহলে কি আসে, এই যে জি ডিভাইডেড বাই টু ইউ এক্স এটা জায়গায় কত লিখতে পারি, ইউ ইয়ে, ওয়াই ডিভাইডেড বাই আর, ঠিক আছে। ভাইয়া। আচ্ছা, এখন এটা আনবো কেমনে তাহলে? তুমি যদি টেন আলফা কমন নাও তাহলে কত থাকে, এক্স টেন আলফা কমন নিয়ে নাও, তাহলে কত থাকে, ওয়ান মাইনাস, উপরে একটা এক্স থাকে, একটা ইউ ওয়াই থাকে, আর নিচে কত আসবে, আর টেন আলফা। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে এই প্রমাণটা মিলাইতে হলে ইউআইটাকে কার সমান দেখাইতে হবে, দেখো তো, ইউআইটাকে টেন আলফা ইউ। সমান দেখাইতে হবে না? হ্যাঁ ভাইয়া। তাহলে আমার প্রমাণ মিলাই গেল। ইউআই কে কেমনে টেন আলফা সমান দেখাবো, ও নিচে ইউএক্স স্কোয়ার হবে, বুঝছো, ইউএক্স স্কোয়ার হবে। তার মানে তোমার জি বাই টু ইউএক্স যদি ইউআই বাই টু হয়, এখানে তো ইউএক্স স্কোয়ার আছে, তার মানে আরেকটা ইউএক্স থাকবে না এখানে? হ্যাঁ ভাইয়া। তাহলে এই যে ইউআই বাই ইউএক্স, এটার মান কত, আমরা একটু আগেও দেখছিলাম, কত আসছিল, tan alpha, টেন মানে আলফা। যদি আরেকবার দেখাবো। না ভাইয়া, মানে একটা বস্তু আমি ছুঁড়ে মারছি আপনার, এটা আলফা কোণে, হ্যাঁ, এটাই করলে পারে এই যে এটা হয়ে যাবে। হ্যাঁ।
তাহলে ওইটা তুমি এখানে লিখে দাও। ঠিক আছে, তাহলে ওয়াই সমান সমান কত আসবে? এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স, এই যে ইউ ওয়াই ডিভাইডেড বাই ইউ এক্স, এটার ভ্যালু টেন আলফা। ওই টেন আলফা আর এই টেন আলফা কি হবে? কাটাকাটি যাবে না, বুঝতে বলো, আর একটু ইজি করে বলবো নাকি? দেখো, না ভাইয়া, এটা তো ইজি, এর থেকে আর ইজি কেমনে? এটা পরীক্ষা আসছে অনেকবার বোর্ডে, এটা ভালো করে দেখো। আচ্ছা, তাহলে আণবিক পাল্লার ফর্মুলা কি বললাম? সরি, মানে চলরেখার ফর্মুলা কি বললাম? এক্স টেন আলফা মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু ইউ এক্স স্কোয়ার, অথবা কি বললাম, এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর। আর সবসময় মনে রাখতে হবে ইউ এক্স মানে কত? ইউ টেন আলফা, ইউএক্স মানে হচ্ছে ইউ কজ আলফা। এখানে বসায় দিয়ে আর কি অনেক সময় ফর্মুলা লেখে। না বুঝলে বলো। হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, একটা একটা আনুভূমিক একটা প্রাসকে যদি আমরা আমরা ছুড়ে মারি, তাহলে আলফা কোণে ছুড়ে মারছি, তাহলে আমার আনুভূমিক পাল্লা কত আসে? ইউ স্কোয়ার বাই জি সাইন টু আলফা। এখন আর যদি ম্যাক্সিমাম হইতে হয়, সাইন টু আলফার ভ্যালু কত আসে? ওয়ান আসে। ঠিক আছে, সাইন টু আলফার ভ্যালু ওয়ান আসে, সাইন টু আলফার ভ্যালু ওয়ান আসলে আমার ঠিক আমার এটা কি লেখা যায়? সাইন টু আলফা ইকুয়াল টু সাইন পাই বাই ফোর, পাই বাই টু, সরি পাই বাই টু। তাহলে আমরা কি জানি? সাইন থ্রি ইকুয়াল টু সাইন আলফা হলে আমরা কি জানি? আলফা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান ইন্টু আলফা। এটা লেখা যায় না? দুইটা যদি ভাগ করে দাও তাহলে আলফার ভ্যালু কত? এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু পাই বাই ফোর। এখন এন এর ভ্যালু যদি জিরো বসাই, তাহলে আমার এই আলফার ভ্যালু কত আসে? এন এর ভ্যালু জিরো বসালে আলফার ভ্যালু আসে পাই বাই ফোর। আর এন এর ভ্যালু যদি ওয়ান বসাই, তাহলে আমার আলফার ভ্যালু আসে কত? পাই বাই টু মাইনাস পাই বাই ফোর। তার মানে কত আসে? পাই বাই, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, এখানে তো একটা জিনিস আমি বলে রাখি, এটা যদি ভুল হয় ভাইয়া আর কিছু এন এর ভ্যালু মাইনাস বললেন। ওয়ান আসলে কত আসে? দাঁড়াও আমি শেষ করে নিই। টু আসলে আসে না, এই দুইটা ভ্যালু আছে। বলো, এখন তো বলো। বলতেছিলাম যে ভাইয়া, এখানে যে ইনভার্স ত্রিগোনোমেট্রির ফর্মুলাটা না ইউজ করলে, যদি আলফার ম্যানটা যদি আমরা এমন যদি বের করতাম, আপনার ওই ক্ষেত্রেও তো আপনার পাই বাই ফোরই আসতো। না দেখো, এখানে কি মানে এটা কেন করছে, এটার কারণ আছে একটা। হ্যাঁ ভাই, আমার বলেন, ওটা একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, আমার একই আনুভূমিক পাল্লার জন্য দুইটা বিচরণ কোণ পাওয়া যায়। ঠিক আছে, একই আনুভূমিক পাল্লা ধরো। আচ্ছা, এটাকে দেখো, আর এর মান তাহলে আমরা কি বললাম? আর ম্যাক্স হইতে হলে কত আসে? ইউ স্কোয়ার বাই জি। তাহলে ওই ক্ষেত্রে আলফা কত হইতে হয়? কত কোণে ছুড়ে মারা লাগে? 45 ডিগ্রি কোণে ছুড়ে মারা লাগে। হ্যাঁ, বুঝে গেছে? আচ্ছা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। একটা জিনিস ধরো তুমি সেম আর পাইছো, এমন কোণ বাই করো যে কোণে ছুড়ে মারলে আর আনুভূমিক পাল্লা যাবে। তাহলে আর সমান সমান কত? ইউ স্কোয়ার বাই জি সাইন টু আলফা। ঠিক আছে, না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝছি। সাইন টু, তাহলে আর এর ভ্যালুকে তুমি একটা ত্রিগুণমিতি দিয়ে লিখতে পারতা না? যে এই আর এর ভ্যালুটা ধরো তোমার হয়তো কত? ইউ স্কোয়ার বাই জি সাইন টু বিটা। আমি ধরে নিলাম দুইটা কোণ আছে, আলফা আর বিটা, যে দুইটা কোণে ছুঁড়ে মারলে সেম পথে যায়। তার মানে আলফা কোণে ছুঁড়ে মারলেও যা হয়, বিটা কোণে ছুঁড়ে মারলেও সেম আনুভূমিক দূরত্বে যায়। জয়। না বুঝতে বলো। হ্যাঁ ভাইয়া, বুঝছি। তাহলে ইউ স্কোয়ার বাই জি ইউ স্কোয়ার বাই জি কাটা, তাহলে সাইন টু আলফা সমান সমান কি আসলো? সাইন, সাইন টু বিটা। তাহলে আমরা কি জানি? টু আলফা ইকুয়াল টু এন পাই প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু টু বিটা। তাহলে আলফা দিয়ে টু দিয়ে ভাগ করে দিলে এন পাই বাই টু প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু বিটা। এন এর ভ্যালু জিরো বসাও, তাহলে আলফার ভ্যালু কত আসে তোমার? অনলি বিটা। অনলি বিটা আসে। আর এন এর ভ্যালু যদি ওয়ান বসাও, তাহলে আলফার ভ্যালু কত আসে? পাই বাই টু মাইনাস বিটা। আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই বাই টু। তাহলে দেখো, তোমার কি বলতেছে যে যে কোণে ছুঁড়ে মারবা, তার মানে তুমি যদি দুইটা এমন একটা কোণে ছুঁড়ে মারো, 60 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে যদি আনুভূমিক পাল্লা আর পাও, তাহলে 30 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে আনুভূমিক পাল্লা কি পাবা?
আর পাবা, তার মানে আরই পাবো। পূরক কোণ, দুইটা পূরক কোণে ছুঁড়ে মারলে আনুভূমিক পাল্লা কি পাবা? সেম পাবা। সমান। ঠিক আছে, না বুঝে বলো। তার মানে তুমি হ্যাঁ ভাইয়া বুঝছি। 99 ডিগ্রি কোণে, সরি 89 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে যে পাল্লা পাবা, আর 1 ডিগ্রি কোণে ছুঁড়ে মারলে কি পাল্লা পাবা? সেম পাল্লা পাবা। সেম পাল্লা পাবো। না বুঝে বলো। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, এবার ম্যাথে যাই। আর এটা কবে যাচ্ছে? আচ্ছা, আমরা যদি এমনি ছুঁড়ে মারি, যে মনে করো একটা প্লেন উড়ে যাইতেছে এখান থেকে, হ্যাঁ, এখান থেকে একটা প্লেন উড়ে যাইতেছে, এইবার ছুঁড়ে মারলাম আমরা গ্রাউন্ড, এটা গ্রাউন্ড। এই যে এখান থেকে প্লেন উড়ে যাইতেছে, এমনি ছুঁড়ে মারলাম। তাহলে আনুভূমিক বেগটা কি এইদিকে হরিজন্টাল দিকে হবে না, স্পর্শক টানলে? এটাই তো ইউ, তাই না? এই ইউ এর কি আনুভূমিক ভাবে যদি ছুঁড়ে মারো, এটা কোনো ওয়াই কম্পোনেন্ট থাকবে? পুরো কম্পোনেন্টটা কি কম্পোনেন্ট হবে? এক্স কম্পোনেন্ট হবে। তাহলে তুমি যদি আনুভূমিক দিকে চিন্তা করো এক্স বরাবর, তাহলে পুরো বেগটাই ইউ এক্সটাই কি হবে? ইউ। ও মনে করো এক্স দূরত্ব গেছে, যে যে কোনো সময়, ধরো এই সময়টাই একটু পড়ছে, এক্স দূরত্ব পড়ছে, এটা মনে করো ওয়াই। তাহলে তোমার এক্স সমান সমান কত আসবে? ইউ এক্স কিন্তু পড়তে যত সময় লাগছে। আর ওয়াই অক্ষ বরাবর যদি চিন্তা করো, যে এখানে একটা বস্তু ছিল মারছো, ভূমিতে পড়ছে, ওয়াই দূরত্ব নেই, আদি বেগ জিরো ছিল, ওয়াই সমান সমান কত আসবে? হাফ জি টি স্কোয়ার। না বুঝতে বল। হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে ম্যাথে যাই। দেখো 8 নম্বর ম্যাথটা করাইতেছে, এটা ভালো করে দেখো। আমি কি বোর্ডে সব কয়টা ম্যাথ করে দিব? হ্যাঁ ভাইয়া। দেখো, আমি কোশ্চেন বলি, তুমি হচ্ছে পরে যখন হ্যাঁ তুলবে ভাইয়া ওই বলো। সময় আমার কথা শুনে আর কি পুল্লাটা তুলে নিও। হ্যাঁ ভাইয়া। একজন খেলোয়াড় 3.5 মিটার, মানে 3.5 মিটার উচ্চতা হতে, তার মানে, ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, তোমাকে একটা জিনিস পড়েছিলাম, যে একটা উচ্চতা থেকে ছুঁড়ে মারলে ইকুয়েশন কত আসে গতির, পড়েছিলাম না? হ্যাঁ ভাইয়া পড়াইছিলেন। কত আসে? বি সমান সমান কত আসে? মাইনাস ইউ প্লাস জিটি। আর এইচ সমান সমান কত জিটি আসে? হ্যাঁ। মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এরকম আসে, তাই না? প্লাসের জন্য কি আসবে? প্লাসের জন্য সেম আসবে, খালি এগুলার এখানে কি লাগাই দিবা, একটা করে ওয়াই লাগাই দিবা। ঠিক আছে? ওয়াই লাগাই দিব। ডি ওয়াই সমান সমান কত আসবে? মাইনাস ইউ ওয়াই প্লাস জিটি। আর এইচ সমান সমান কত আসবে? মাইনাস ইউ আই টি হাফ জিটি স্কোয়ার। ভাইয়া এখানে তো মানে জিটা আপনার হলো হিসাব করছে হলো কেমনে, মানে জিটা এটার সামনে তো পজিটিভ দেওয়া, বাট এটা যখন আপনার উপর দিকে আপনার হলো ছুঁড়ে মারছে ওই সময় তো এটা অভিকর্ষে আপনার হলো বিরুদ্ধে কাজ করছে না। হ্যাঁ, আমরা কি ধরে নিছি? আমরা ধরে নিছি ইউআইটা উপরের দিকে পজিটিভ দিক, আর নিচের দিকে যা কাজ করে সব নেগেটিভ দিক। ইউটারে তো উপরের দিকে ছেড়ে মারছে, সরি, উপরের দিকে সব নেগেটিভ দিক ধরছে, আর নিচের দিকে সব পজিটিভ দিক ধরছে। তাহলে জি। উপরের দিকে ইউ ছেড়ে মারছে, তাহলে ইউ কি হবে? নেগেটিভ। নিচের দিকে জি কাজ করতেছে, জি কে ধরছে? পজিটিভ। এইচ, এইচ কি কাজ করতেছে? নিচের দিকে স্মরণ করছে, তাহলে স্মরণটারে কি দিচ্ছে? পজিটিভ। না বুঝতে বল। দেখো হ্যাঁ যে, ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, তাহলে একটা বস্তুকে এবার আমরা কেমনে ছেড়ে মারছি? একটা বস্তুকে আমরা ভূমি থেকে আহ 3.5 মিটার উপরে ছুঁড়ে মারছি, উপর থেকে ছুঁড়ে মারছি, তার মানে এই ডিস্টেন্স হইতেছে 3.5 মিটার। এখান থেকে একটা বস্তু ছুঁড়ে মারছি, কত বেগে ছুঁড়ে মারছি? ভূমির সাথে 30 ডিগ্রি কোণে 9.8 মিটার পার সেকেন্ড থেকে ছুঁড়ে মারছি। ইউ কত আছে তাহলে আমার? ইউ, পরে আর কি এটা, অপর একজন খেলোয়াড় 2.1 মিটার উচ্চতায় বলটিকে ধরে ফেলে, তার মানে এই যে 2.1 মিটার উচ্চতায় একজন এখানে আসছে, যে বলটাকে ধরে ফেলে। 9.8 মিটার পার সেকেন্ড। এখন এটা তুমি হিসাব করবা, কি বলছে?
খেলার দুইটি পরস্পর দূরত্ব কত, মানে এক্সট্রা কত সেটা বাইর করতে বলছে। তাহলে তোমার স্মরণ হয়েছে কত, তুমি এটা বলো তো। তোমার আদিতে এখানে ছিল, শেষে এখানে আসছে, তাহলে তোমার তো টোটাল স্মরণ হয়েছে কত বলতে পারবা? এইখান থেকে তোমার এইখানে নামছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কতটুকু নামছে? ওয়াই অক্ষ বরাবর তো একটুকু নামছে, তাই না? তাহলে ওয়াই অক্ষ বরাবর স্মরণ হয়েছে কত? 3.5 মাইনাস 2.1, তার মানে কত? 1.4 আসছে, তাই না? এত মিটার স্মরণ হয়েছে কোন দিকে, নিচের দিকে হয়েছে। তাহলে আমরা কি জানি? আমরা জানি, না বুঝলে বইলো আর, ওয়াই ইকুয়াল টু মাইনাস ইউ আই টি আচ্ছা বুঝতে প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে ইউআই তো পেয়ে গেলাম, আমরা নিচের দিকে পজিটিভ ধরতেছি। ইউআই উপরের দিকে ছুড়ে মারছিলাম, 9.8 এর সাইন থিটা কম্পোনেন্ট হবে সাইন 30 ডিগ্রি, ঠিক, প্লাস হাফ জি টি স্কোয়ার, জিরো 9.80 টু দিয়ে ভাগ করলে 4.9 আসে। তাহলে এখন এটা ক্যালকুলেটারে সলভ করতে হবে, ক্যালকুলেটারে সলভ করো কত আসে। পারবা নাকি জানি না, আমার তো অবস্থা ভালো না। বসে থাকো না। কত আসছে? কত আসছে? কি অবস্থা? হ্যাঁ ভাইয়া, একটা ভ্যালু আসছে হচ্ছে 1.23, আরেকটা কি? আর একটা আসছে হচ্ছে -0.23। এটা নিব না। তাহলে আমরা এক্স সমান সমান কত জানি? এক্স সমান সমান জানি এক্স বড় হবে কিন্তু সময়। তাহলে এই এক্স টাই বাইর করতে বলছে যে দুইটার মধ্যবর্তী কত দূরত্ব। তাহলে এক্স সমান সমান কত? 1 সরি, এই যে ইউ এক্স কত, 9.8 এর কস 30 কম্পোনেন্ট, আর সময় তো আমরা পাইলাম মাত্র 1.23। না বুঝতে পারো? হ্যাঁ ভাইয়া। এখানে হ্যাঁ, ক্যালকুলেট এক্স এর ভ্যালু বের করো। ধরো বের। কত আসে? 9.8 cos 30 ডিগ্রি ইন্টু 1.23। ভাইয়া এটার ভ্যালু আসে 10.43। এত মিটার। না বুঝতে পারো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ঠিক আছে, এটা 8 নম্বর ম্যাথ আমার যেমন স্যার। রূপন্তি প্রকাশনী। ভাইয়া মানে কেতাবের বই তো অনেক কঠিন ভাইয়া, এগুলা কেতাবের বই, ঝামেলাও হয়। কামরুজ্জামান স্যারের বই পড়ে কেতাবের বই যেগুলা যেগুলা এক্সট্রা আছে ওগুলা এগুলো করে ফেলে। আচ্ছা ভাইয়া, বাট কনিক এরকম কি আরেকটা ম্যাথ করাবো? ভাইয়া যদি ইম্পর্টেন্ট থাকে বা প্যাসেজ যদি থাকে, আর না থাকলে ব্যথা। 11 নম্বর ম্যাথটা করে। কি বলছে? না, 14 নম্বর ম্যাথটা করে। ওই আমার ফিজিক্সের লেকচারটা দেখো প্রাসে। একজন হ্যাঁ বৈমানিক ভাই ওটা আছে, চার আমাকে হাজার নয়শো বলছিলেন। মিটার উপর দিয়ে ঘন্টায় 126 কিলোমিটার বেগে উড়ে যাওয়ার সময় একটি বোমা ফেলে দিল। যে বস্তুতে আঘাত করতে চায় সেই বস্তু হতে তার আনুভূমিক দূরত্ব কত হওয়া প্রয়োজন? তার মানে এই যে এখানে একটা এটা আমার আহ মাটি, এখানে হচ্ছে আমার এই যে একটা প্লেন উড়ে যেতেছে একটা নির্দিষ্ট উচ্চতা, কত উচ্চতায়? 4,900 উচ্চতায় উড়ে যেতেছে। উড়ে যে বোমাটা কেমনে ফেলায়? বোমা তো এমনি ফেলায়, তাই না? এমনি পড়ে বোমা। তার মানে এই আনুভূমিক বেগের এক্স অক্ষাংশ, এটা হবে ইউ কত দেওয়া আছে? 126 কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে। তো এটাতে মিটারে বানাইলে কত আসবে? মিটারে বানাই নিও, 126 × 10⁻³ মিটার পার সেকেন্ড। ও কিলোমিটার পার আওয়ার, সরি।
তো 3600 দিয়ে ভাগ করবা, এটা 3600 দিয়ে ভাগ হবে। কত আসে তাহলে? এটার 126 ইন্টু 10³ ডিভাইডেড বাই 3600। ভাই এটা 35 আসে। 35 মিটার পার সেকেন্ড। তাহলে এই অবস্থা এখন বলছে এই বস্তুটাতে আঘাত করার হইতে কত, মানে কত দূরে থাকতে, বস্তু থেকে আনুভূমিকভাবে কত দূরত্বে থাকে বোমাটা রিলিজ করা দরকার ছিল। বুঝা গেছে? একটা বস্তু, একটা বিমান, এই যে ভূমি থেকে 4900 মিটার উপর দিয়ে উড়ে যাইতেছে কত বেগে? 35 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে এই যে যে টার্গেট বস্তু থেকে আনুভূমিক কত দূরত্ব থাকা অবস্থায় বোমাটা ছুটতে হবে। তাহলে আমরা ওয়াই ওয়াই বরাবর কি জানি? আমরা যদি ওয়াই অক্ষ বরাবর চিন্তা করি, এক্স অক্ষ বরাবর চিন্তা না করে, যে আমার এইখান থেকে এই উচ্চতা পর্যন্ত নামছে বিমানটা, আদি বেগ 0 ছিল, এই উচ্চতা নামছে, ঠিক আছে? তাহলে আমরা এইচ সমান কত জানি? হাফ জিটি স্কোয়ার। এখান থেকে কি পড়তে কত সময় লাগছে সেটা বাই করে ফেলতে পারবো না? 2h/g। তাহলে এক্স সমান কি জানি? এবার যদি আনুভূমিক চিন্তা করি, আনুভূমিক দিক চিন্তা করি শুধুমাত্র, ইউএক্স কত? যেটা আনুভূমিক ভাবে ছুড়ে মারছি পুরোটা ইউ, তাহলে আমার এক্স সমান কত? ইউ ইন্টু টি। এই টিটা কই থেকে পাবো? এখান থেকে পাবো। ঠিক আছে, ইউটা তো এটা দেওয়াই আছে, না বুঝলে বল। হ্যাঁ ভাইয়া বুঝছি। শিওর? হ্যাঁ ভাইয়া বুঝছি। এমন একটা বইটা আসছিল 12-13 সাল। ভাইয়া ওই যে গতকাল এসিএস এর একটা এক্সাম হলো অনলাইনে ভাইয়া। দিছো তুমি? দিয়েছিলাম ভাইয়া, বাট যে কোশ্চেন করছে ভাইয়া, মানে সহজই সব করছে। হলো মাথার উপর দিয়ে গেছে। ও, যে আমার একটা স্টুডেন্ট দিল আজকে, তো ও তো ভালোই করছে, ওরা পড়াইছিলাম আমি, বুঝলে? এগুলোর মধ্যে আসছে। ভাইয়া আপনার হলো ম্যাথের গুলা আপনার মোটামুটিও পারছিলাম ভাইয়া, বাট ফিজিক্স এর গুলা যেমন মানে আপনার কেমন যেন লাগলো যে ওর ভালোই হয়েছে কিন্তু, বুঝছো? ওরা কিন্তু আমি এগুলো পড়াইছি, ওগুলোর মধ্যে থেকে কিন্তু আসছে। দেখো, তুমি কিন্তু অনেক অর্থে কিন্তু অনেক পিছিয়ে, ভালো করে পড়ালেখা করো। আহ, এমনি তো ভাই আপনার তপনের বইয়ের তো আপনার একটা ম্যাথও বাদ দিই না ভাইয়া, আপনার তারপরে এই অবস্থা। দেখো, সব হলো নিজে নিজে পড়ছিলাম ওখানে। আমার এখানে একটা গাছ আছে, গাছে এরকম একটা মনে করো বানর ঝুলা আছে। তুমি এখানে একটা কামান তাক করছো, বানরটা দিকে কামান তাক করে একটা গুলি ছুটছো। কিন্তু সমস্যা হচ্ছে তুমি যখনই গুলিটা ছুটছো তখনই বানরটা নিচে লাফ দিচ্ছে। তার মানে তুমি, তোমার গুলি তো যে এই এই কোণে ছুটছো, গুলিটা নিচে পড়া এমনি শুরু করছে, ঠিক আছে? কারণ তোমার তো প্রাস। বানরও কি করছে? বানরও লাফ দিছে, গুলি ছোট মানে গুলির আওয়াজ পেয়ে বানর লাফ দিছে। তাহলে এই যে বানরও লাফ দিচ্ছে, একটা সময় যে মিলিত হবে, তাই না? তো ধরে নেই ভূমি থেকে কত উচ্চতায় মিলিত হইতেছে? এইচ উচ্চতায় মিলিত হইতেছে, ছোট এইচ। কি হলো? এক্স লেখেন ভাইয়া, এক্স লেখেন। স্ক্রিন শেয়ার অফ হলো কেন? কি হঠাৎ যেন কি হইলো? শেয়ারটা অফ হয়ে গেল, দাঁড়াও। আচ্ছা, এটা মিটিংটা শেষ করে দিচ্ছি, আরেকটা লিঙ্ক দিতেছি। আচ্ছা ভাই ঠিক আছে, দেন হ্যাঁ, লিঙ্কটা দেন। আচ্ছা, আমারটা দেওয়া যাবে না, তোমার দিতে হবে, একটা লিঙ্ক পাঠাও।